নুনের উপরে আপনি সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটি পড়ে ফু দিয়ে আপনি নুনটিকে দাফন করে দিন কবরস্থানে। ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সে আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে, সে আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে, আপনার প্রতি জুলুম করা বন্ধ করে দেবে, অত্যাচার করা বন্ধ করে দেবে, আপনাকে কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা করা বন্ধ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে দমন করা, শত্রুকে শায়েস্তা করা, শত্রুর থেকে বেঁচে থাকার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা নুনের উপরে, লবণের উপরে, নুনের উপরে আপনারা সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটি পড়ে ফু দিয়ে আপনি শত্রুর নাম কাগজে লিখে, কাগজ নুনে দিয়ে নুনকে আপনি সুন্দর মতো করে ফোল্ড করে আপনি কোনো পুরানো কবরস্থানে ফেলে দিবেন অথবা দাফন করবেন। ইনশাআল্লাহ কয়েক ঘন্টার মধ্যে আপনার শত্রু লন্ড ভন্ড শুরু হয়ে যাবে, আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে, আপনার শত্রু বুঝতে পারবে যে আমার প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, সে আপনার সঙ্গে না কারোর সঙ্গে সে আর শত্রুতামি করবে না, আপনাকে খুঁজে বেড়াবে আপনার কাছে মাফ চাওয়ার জন্য। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, কতবার সূরা কাউসার পড়বেন, কিভাবে পড়বেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওকে আপনি দেখুন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব, ঠিক সেই নিয়মে, সেইভাবে, সেই পদ্ধতিতে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার পেছনে লাগা বন্ধ করে। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই ও বোনেরা, আমাকে এটা নিয়ে শুধু সব থেকে বেশি কমেন্ট করছে, কারণ যত দিন যাচ্ছে আমাদের বয়সে যত বৃদ্ধি হচ্ছে, আমাদের শত্রুতেও ততই বৃদ্ধি হচ্ছে। আমাদের বয়সের সাথে সাথে আমাদের শত্রু অনেক বাড়তেছে, কমে না, শত্রু বাড়ছে, শত্রুর মধ্যে বৃদ্ধি হচ্ছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আমাকে অনেকজন ফোন দিয়ে কান্নাকাটি করেছেন, অনেকজন ফোন দিয়ে আমাকে অনেক রিকোয়েস্ট করছেন যে হুজুর প্লিজ আমাকে বাঁচান। অনেকজন অনেক কমেন্ট করেছে, আমি নামগুলো প্রকাশ করতে চাই না। ঢাকা থেকে নিয়ে একদম আমাদের দুবাই, সৌদি, সব জায়গায়, এমন কোনো কান্ট্রি বাদ নাই, সব জায়গার থেকে আমাকে ফোন দিচ্ছেন এবং জানাচ্ছেন হুজুর আমি প্রবাসে এসেও শান্তি পাই না, আমার জীবনে কি কষ্ট আর কষ্ট, আমি কি করব, আমি কতই কাটান দেব, আমাকে কুফরি করছে, চালান করছে, আমাকে অনেক সমস্যা করছে। আবার কোনো আমাকে আপু লিখেছেন যে হুজুর আমার বয়স তো 56 বছর বয়স হয়েছে, আমার কেউ দেখার মতো নেই, আমার একজন দেওয়ার আমার একজন মানে স্বামীর ভাই দেওয়ার আছে, সে নাকি আপনার তার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নিতে চাইছে, তার প্রতি অত্যাচার করছে, জোর জবরদস্তি তার কাছে জমি জায়গা কেড়ে নিচ্ছে। তো সম্মানিত শ্রোতা, এরকম আমরা অনেকেই অনেক রকম সমস্যা নিয়ে পড়ে রয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সমস্যার সমাধান বের করে দিন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি হাত জোর করে দোয়া করি, আল্লাহ মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে মওলা, পাক পাঞ্জেতানের সদকে মওলা আমাদেরকে শত্রুর থেকে হেফাজতে রাখো। আমাদের যে সমস্ত প্রকাশ্য গোপনে যে সমস্ত শত্রু রয়েছে মওলা, তাদেরকে তুমি ধ্বংস বরবাদ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারাও কষ্ট করে, মেহেরবানি করে, দয়া করে আমিন লিখবেন। হয়তো আপনার আমিন লেখাটাই আমার রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে যাবে। আপনার আমিন লেখার কারণে, আপনার আমিন লেখার বরকতে আমার মতো গুনহেগারের দোয়া কবুল হয়ে যাবে। তার জন্য কষ্ট করে আমিন লিখবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনিও যদি এই শত্রুর জ্বালা যন্ত্রণায় এভাবেই দিন কাটাচ্ছেন, তাহলে আপনাকে আমি একটাই পরামর্শ দেব, আপনি আমার প্রতি না, আমি তো গুনহেগার,
আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি এবং তার কালামুল্লাহর প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে আপনি যদি এই সূরা কাউসারের আমলটি প্রয়োগ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি শত্রুর থেকে হেফাজতে থাকবেন। আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে, আপনার শত্রু আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে, আপনার প্রতি জুলুম করা অত্যাচার করা বন্ধ করে দেবে, আপনাকে কুফরি বান ব্ল্যাক ম্যাজিক এগুলি করা বন্ধ করে দেবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি নিয়মিত এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন আমরা এবারে জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি করার জন্য আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে, আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব মিসকিন অসহায় জরুরতমন্দদেরকে সাদকা করতে হবে এই আমলের নিয়ত করে, এই আমলের উদ্দেশ্য করে। অথবা আপনার আশেপাশে বা আপনার এলাকাতে যদি কোনো এতিমখানা থাকে, আপনি চাইলেও সেখানেও আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে যতটুকু পারবেন এই আমলের উদ্দেশ্য করে আপনি কিছু সাদকা করে দিবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, আপনাদের যদি সাদকা দিয়া সম্পূর্ণ হয়ে যায়, আপনারা যদি সাদকা দিয়ে দেন, আপনাদের যদি সাদকা দিয়াটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনারা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন, মাথায় রাখবেন, যে কোনো দিন চাইলে করবেন, যে কোনো সময় চাইলে করবেন এমনটা না, যেরকম ভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক সেরকম ভাবে করলে অবশ্যই আল্লাহর কারাম হবে, দয়া হবে, আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস বরবাদ হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনারা শনিবার দিন অথবা মঙ্গলবার দিন বেলা 12টার পর থেকে নিয়ে বিকেল 3টার আগে আগে আপনারা পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত আপনি 50 গ্রাম অথবা 25 গ্রাম নুন অথবা লবণ আপনি নিয়ে নেবেন, ঠিক আছে, যেটা আমরা তরকারিতে দিই, হ্যাঁ, নুন বুঝেন তো, নুন আপনি নিয়ে নেবেন 25 গ্রাম অথবা 50 গ্রাম। তারপরে গোপন ভাবে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন 12টার পর 3টার আগে আগে আপনি গোপন ভাবে পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত আল্লাহর প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি কেবলমাত্র 33 বার, অনলি 33 টাইম, কেবলমাত্র 33 বার দরুদ ব্যতীত, বিসমিল্লাহ ব্যতীত, শুধু আপনি অনলি সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, একবার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার 33 বার পরে আপনি ওই নুনে আপনি 3টা ফু দিবেন, গুনতি করে 3টা আপনি ফু দিবেন। তারপরে আপনি আপনার শত্রুর নাম, যদি আপনি জানেন আপনার শত্রুকে, আপনি আপনার শত্রুর নাম যে ভাষায় পারবেন সে ভাষায় লিখে ওই নুনে ফেলে দিবেন। তারপরে নুনটাকে সুন্দর একটা কাপড়ে অথবা একটা কাগজে ফোল্ড করে আপনি কবরস্থানে দাফন করে দিবেন, অথবা আপনি কবরস্থানে ফেলেও দিতে পারেন। সম্মানিত শ্রোতাবিন্দু, যদি আপনি শত্রু না চিনেন তাহলে সাদা কাগজে লিখে দিবেন যে আল্লাহ, আমার যে সমস্ত গোপন প্রকাশ্য শত্রু রয়েছে তারা যেন ধ্বংস ও বরবাদ হয়ে যায়। এটা আপনি লিখে আপনি কবরস্থানে ফেলে দিবেন অথবা দাফন করবেন। ইনশাআল্লাহ কয়েক ঘন্টার মধ্যে এর প্রক্রিয়া শুরু হয়ে যাবে, এর কার্যকারী শুরু হয়ে যাবে। আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এটা নাজায়েজ ভাবে ব্যবহার করবেন না, এটা আপনারা বৈধভাবে ব্যবহার করবেন। কোরআন কখনো মানে আপনার হকের প্রতি থাকে, ঠিক আছে, কোরআন সবসময় হকের প্রতি। আপনি যদি নাজায়েজ ভাবে এটাকে ফায়দা নিতে চান তাহলে আপনি বিপদের সম্মুখীন হবেন। তার জন্য যদি প্রকৃত আপনার শত্রু আপনাকে অনেক জ্বালাচ্ছে,
অনেক আপনাকে ডিস্টার্ব করছে, অনেক আপনাকে কুফরি ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করছে, তাহলে আপনি আল্লাহর প্রতি ইকিন ভরসা বিশ্বাস রেখে আপনি এই আমলটি করবেন। ইনশাআল্লাহ কয়েক ঘন্টার মধ্যে এর কার্যকারী শুরু হয়ে যাবে আল্লাহ চাইলে, এবং আপনার শত্রু লন্ডভন্ড হয়ে যাবে, আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সে আপনাকে খুঁজে বেড়াবে আপনার কাছে মাফ চাওয়ার জন্য, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য আপনাকে কোনো এজাজত, অনুমতি, পারমিশন লিয়া লাগবে না। আমি প্রত্যেকটি আমার ভিউয়ার্সকে, প্রত্যেকটি আমার সাবস্ক্রাইবারকে আমি এজাজত, অনুমতি, পারমিশন দিচ্ছি। আপনারা আল্লাহর প্রতি ইকিন ভরসা বিশ্বাস রেখে করুন। আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।